প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি ইন্দ্রাণী নিশি, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্সের আজকের আয়োজনে। আজকের পর্বে আমরা এসেছি বান্দরবানে অবস্থিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে। আয়োজনের শুরুতেই চলো ঘুরে দেখা যাক আমাদের আজকের স্কুল। ফার্স্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চ, ডাস্টার, পেন্সিল, তারই মাঝে ছোটাছুটি, হুটোপুটি, খিলখিল, হোমওয়ার্ক যত থাক, আঁকিবুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো। পার্বত্য অঞ্চলের সবচেয়ে অনগ্রসর মৌর এবং কুমি সম্প্রদায়ের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 1980 সনে এই মৌর আবাসিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে 177 জন ছাত্র এবং 123 জন ছাত্রী সহ সর্বমোট 300 জন ছাত্রছাত্রী আবাসিকভাবে এই বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয়ে বর্তমানে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু আছে। নবম 10ম শ্রেণীর সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শাখারও 3টা ট্রেড চালু আছে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনেও তাদের যথেষ্ট ভালো পদচারণা। খেলা হবে, মেলা হবে, কথা পুরাণ, হারি জিতি নাহিলাজ মজা হবে খুব, হারি জিতি নাহিলাজ মজা হবে খুব, হবে তামাশা জবর। জাতিগত বৈচিত্র্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। আজকে বান্দরবানে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি সেটা তো শুরুতেই বলেছি, সেটা ম্রোদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই পর্যায়ে আমরা দেখব তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।
বন্ধুরা, ঘুরে দেখলাম স্কুল এবং দেখলাম রোদের ঐতিহ্যবাহী একটি নৃত্য পরিবেশনা। এবারে তোমাদের জন্য রয়েছে একটি আবৃত্তি, চলো শুনে আসি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্দাব দাহন। তুমি আসবে বলি হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলি হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙে ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি একটা সময় ছিলেন এই বিদ্যায়তনের ছাত্রী। শুনবো তার কাছ থেকে তার স্টুডেন্ট লাইফের নানান গল্প। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী। আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 1-এ। তখন টিচারটা ছিল 2011 সাল। এই স্কুলে আমার স্মৃতিচরণ হচ্ছে সবচেয়ে আনন্দ পেতাম হচ্ছে যে আমি যেহেতু সংস্কৃতির মধ্যে আছি, ওই কোনো প্রোগ্রাম হলে যখন একসাথে প্র্যাকটিস করি ওই সময়টা হচ্ছে মজা লাগে, যেহেতু একসাথে আছি। আমরা যে পাহাড় থেকে এই জায়গায় আসার পিছনে স্যার ম্যাডামদের অনেক অবদান। আমাদেরকে এই জায়গায় দাঁড় করানোর জন্য স্যার ম্যাডামদের ধন্যবাদ জানাই। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, আমাদের প্রত্যেক জাতিগোষ্ঠীরই থাকে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব সঙ্গীত, নৃত্যকলা এবং বাদ্যযন্ত্র। এই পর্যায়ে তোমাদের কিছুটা ভিন্ন ধারার একটি পরিবেশনা দেখাতে চলেছি। সেখানে ঐতিহ্যবাহী নৃত্যের পাশাপাশি রয়েছে নদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রেরও পরিবেশনা। চলো দেখে আসা যাক।
এবারে শোনাবো গিটারের সাথে ম্রো ভাষার ঐতিহ্যবাহী একটি গান। Có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon biết bờ khám yốt cốm na đôi mít tôi học lại sang lạc tập lên biết bờ khám yốt cốm na đôi mít tôi học lại sang lạc tập lên có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon sao là cười sao prơi ang cơ nang thọ cơm keng wo mi bơi khai ang rek la đôi sắc là cười sắc cười ang cơ nang thọ cơm keng wo mi bơi khai ang rek la đôi dit ko kham yot cơm na đôi mít tôi học lại sẽ là cái pren dit po khám yốt cơm na đôi mít tôi học lại sẽ là cái pren pren có mơ đong cười ba qua đong lơ lơ tê đô tê thon pren có mơ đong cười ba qua đong lơ lơ tê đô tê thon Charlotte terang India krek lama war UK ang kireng jekai ang mapurnoi la cer Charlotte terang India krek lama war UK ang kireng jekai ang mapurnoi po khám yốt cốm na đôi mít tôi học lại sang lạc tập lên dit po khám yốt cốm na đôi mít tôi học lại sang lạc tập lên pren có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon pren có mơ đón coi ba ngoài đón lơ lơ tê đô tê thon দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এবারে রয়েছে চমকপ্রদ আরও একটি পরিবেশনা, সম্প্রীতির বাংলাদেশ, অর্থাৎ সম্প্রীতির নৃত্য দেখব এবার। বাংলাদেশে ফায়াল হাবারি হৃদয় মিউজারু চিলু মাগেমি তন্ত্রিত তাপুগো হৃদয় গাথাওয়ে ছঙ্গেমি হৃদয় বাংলাদেশে ফায়াল হাবারি হৃদয় মিউজারু চিলু মাগেমি তন্ত্রিত তাপুগো হৃদয় গাথাওয়ে ছঙ্গেমি চিনি বাংলা রাগের মতো নীলায়ে
সমৃদ্ধ মোদের বাংলাদেশ একতা মূল মন্ত্রে এগিয়ে যাব উন্নতির জন্যে একসাথে এগিয়ে যাব সুন্দর সমৃদ্ধ মোদের বাংলাদেশ একতা মূল মন্ত্রে এগিয়ে যাব উন্নতির জন্যে একসাথে এগিয়ে যাব বন্ধুরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স আর এবারে চলে এসেছে মোস্ট এক্সাইটিং পার্টে অর্থাৎ গেমস সেগমেন্টে। তাই কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই আমাদের গেমস রাউন্ডে। বন্ধুদেরকে আমি নিয়মটা একটাবার করে বলে দিতে চাই, প্রত্যেকের ডান হাতে বিস্কিট থাকবে। সবাই ডান হাতে বিস্কিট নেই, মানে প্লেটটা এই যে এইভাবে 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 হ্যাঁ এইভাবে রাখি। এবার আমি যখন তোমাদেরকে বলবো 3 2 1 0 গো, তখন তোমরা এক পা এরকম ভাবে ভাঁজ করে বিস্কিট খাওয়া শুরু করবে। হ্যাঁ, যার মুখের বিস্কিট আগে শেষ হবে সে হাত তুলবে, সে হবে আমাদের চ্যাম্পিয়ন। এভাবে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা 3 জন চ্যাম্পিয়ন বন্ধুকে পাবো। সো তোমরা সবাই বুঝতে পেরেছো? সো তোমরা সবাই রেডি? Yes. রেডি? Yes. ওকে, 3 2 1 0 গো। সেকেন্ড, থার্ড। বন্ধুরা গেম সেগমেন্টের এই পর্যায়ে এবার তো পুরস্কার বিতরণের পালা। আমরা পেয়ে গেছি আমাদের 3 জন চ্যাম্পিয়ন বন্ধুকে এবং আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। তাদের হাত থেকেই পুরস্কার এবং মেডেল নেবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা। প্রথমেই ডেকে নিচ্ছি রেংপং রোকে, ও তৃতীয় হয়েছে। বন্ধু চলে এসো। এবারে ডেকে নেব বন্ধু রেংক্রি মোকে, ও দ্বিতীয় হয়েছে। চলে এসো, হাততালি। এবারে ডেকে নেব আমাদের চ্যাম্পিয়ন বন্ধু কাই ওয়াইং রোকে। চলে এসো, কংগ্রাচুলেশন। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা গেম সেগমেন্টের পরে তো আমিও রীতিমতন হাঁপিয়ে গেছি, তবে এই পর্যায়ে চলো কিছুটা রিল্যাক্স করা যাক এবং সেটা করতে চাই একটা গানের সাথে। পলাশ ঢাকা কোকিল ডাকা, এই চমৎকার দেশাত্মবোধক গান শোনাবে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ছল ছল ছড়িয়ে নিরবধি রূপালি হার বইছে নদী, ছল ছল ছড়িয়ে নিরবধি রূপালি হার বইছে নদী। দক্ষিণ হাওয়ায় দোল জাগানো, দক্ষিণ হাওয়ায় দোল জাগানো পরশ মুখের বাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে।
ঝরঝরিয়ে বাঁশের পাতা চোখের স্বপন আনে অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় টানে ঝরঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখের স্বপন আনে অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় টানে গুনগুন গুনিয়ে বাতাস এসে কর্মী ফুলের গন্ধে মিশে গুনগুন গুনিয়ে বাতাস এসে কর্মী ফুলের গন্ধে মিশে ফসল ভরা মাঠে ডাকে ফসল ভরা মাঠে ডাকে মন হারিয়ে যায় রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে বন্ধুরা, নাচ গান কবিতা আবৃত্তি এবং গেমসের পরে এবারে বলো তো তোমাদের জন্য ঠিক কি রয়েছে? ঠিক ধরেছো, এবারে তোমাদের জন্য রয়েছে নাটিকা। আগামীর বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, তা নিয়ে কি কি স্বপ্ন বুনি, আর যে স্বপ্নই দেখি না কেন সেটা তো মূলত বাস্তব করার দায়িত্ব আমাদের আগামী প্রজন্মের। এই বিষয়টাকে উপজীব্য করে নাটিকা তৈরি করেছে আমাদের স্কুলের একঝাঁক শিক্ষার্থী বন্ধুরা। চলো সেটাই দেখাবো এবার তোমাদের। এই গল্প এক নতুন ভোরের, এই গল্প যেখানে স্বপ্ন শুধু ঘুমে নয় জেগে থেকেও দেখা যায়। এই গল্প আমাদের, তোমার, আমার ও নতুন বাংলাদেশের। রিনা, ও রিনা, এখানে তুমি কি করছো? ছবি আঁকছি ভাইয়া। দেখো তো আমার আঁকা ছবিটা কেমন হয়েছে দেখতে। বাহ, খুব সুন্দর ছবি এঁকেছো তুমি। জানো ভাইয়া, আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই এবং আমাদের দেশের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে চাই। আমি এখনো চাকরি পাইনি, কিন্তু হার মানছি না। আমি বিশ্বাস করি আমাদের প্রজন্ম এই দেশটাকে পাল্টাই দেবে। তোমরা কেমন আছো? খুবই ভালো আছি, আর আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাহ, তোমাদের ভাই বোনের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমরা জানো, আগে মানুষ শুধু অভিযোগ করত, এখন মানুষ নিজের দায়িত্বে বসতে শিখেছি। মানুষ গাছ লাগায়, অন্যায়ের প্রতিবাদ করে, দেশের জন্য সুন্দর ও নিরাপদ জীবনযাপনের একে অপর সাথে মিলেমিশে কাজ করে। আপনি ঠিকই বলেছেন চাচা। আর আপনি কি জানেন, আজ আমাদের বিদ্যালয়ে নতুন বাংলাদেশ বিষয়ক সচেতনতামূলক একটি ক্যাম্পেইন আছে। আমি সেখানে অংশগ্রহণ করব। আচ্ছা, তোমাদের জন্য দোয়া করি। আচ্ছা চাচা, এখন আমরা যাই। আচ্ছা। এখানে কি করছো তোমরা? বৃক্ষরোপণ করছি ম্যাডাম। বা তোমরা তো ভালো বৃক্ষরোপণ করতে পারো। একজন দাঁড়িয়ে পড়ো তো দেখি, বৃক্ষরোপণ উপকারিতা বলো। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের জীবন। এটি শুধু অক্সিজেন দেয় নয়, আমাদের পরিবেশকেও রক্ষা করে। তাই আমাদের সবার প্রতিকার নিতে হবে। প্রতি বছর একটি গাছ লাগাবো ও যত্ন নেব। বাহ, ভেরি গুড। তুমি তো অনেক ভালো বলেছ। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছকে আমরা যত্ন দিব, পানিও দিব, ঠিক আছে? এখানে কি করছো বাবু? তোমরা তো কিছুটা ভালো অভ্যাস তৈরি করে ফেলছো। হাত ধোয়ার সম্পর্কে কিছুটা বলতে দেখি। হাত ধোয়ার এটি শুধু অভ্যাস হলেও এর প্রভাব অনেক বড়। সঠিকভাবে হাত না ধুইলে নানান ধরনের সংক্রামক রোগ হতে পারে। তাই আমাদেরকে খাওয়ার আগে ও বাথরুম ব্যবহার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার উচিত। তুমি তো বেশ ভালো বলেছ। ঠিক আছে, বসো। তোমরা তো নতুন বাংলাদেশ বিষয়ে কিছু স্লোগান তৈরি করে ফেলছো। ছবিও অনেক সুন্দর হয়েছে, তোমরা তো আঁকতে পারো। সবাই দাঁড়াও তো দেখি। ছবি আঁকা বিষয়ে সংক্ষেপে বলো দেখি। চিত্রাঙ্কন হলো সৃজনশীলতা অন্যতম মাধ্যম। সমাজে নানা বিষয় যেমন পরিবেশ, দুর্নীতি, স্বাস্থ্যবিধি চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে আমাদের সবার মনে কেটে যায়। অত্যন্ত চমৎকার, তোমরা তো অনেক ভালো কথা বলেছ। আমার মনটা খুবই খুশি হলাম। আসো তো দেখি আমার কাছে, সবাই আসো।
আসো আমরা যদি নতুন বাংলাদেশ করতে চাই তাহলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং একের অপরকে সহযোগিতা করব ঠিক আছে আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করব নতুন বাংলাদেশ স্বপ্ন নয় এটাই বাস্তব আমরা যদি চাই আমরা পারি আমরাই নতুন বাংলাদেশ গর্ব এক সুন্দর আগামী বন্ধুরা তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফ্লাওয়ার্স দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতন আমি বিদায় নিচ্ছি তবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপ্ত টিভির সাথেই থেকো